হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের সিপিআইএমের বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্মসূচি। উপস্থিত ছিলেন হুগলি জেলার সিপিআইএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য, মোজাম্মেল হোসেন, পূর্ণেন্দু চ্যাটার্জি, সুশান্ত মণ্ডল, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। এই জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্মসূচির প্রেক্ষাপটে নেতৃত্বরা কি বললেন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। থ্যাংক ইউ। দাঁড়ান, আপনি দিন। আপনাকে কিন্তু লাগছিলাম। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের পার্টি শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, দলিত, আদিবাসী সমস্ত মানুষের স্বার্থে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই পার্টি এগিয়ে চলে। আমাদের পার্টির কার্যধারা পরিচালনা করবার জন্যে যেমন আমাদের সংগঠন আছে, আমাদের সর্বভারতীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো, রাজ্য কমিটি, জেলা কমিটি, এরিয়া কমিটি, শাখা। এবং এই পার্টির কার্যধারা পরিচালনা করা মানে হচ্ছে প্রচার, মিটিং করা, মিছিল করা, সমাবেশ, এগুলো নির্বাচন এলে তার এগুলি অংশ নেওয়া, এবং এই সব করতে গিয়ে বিশাল খরচ। আবার আমাদের পার্টি এমন একটা পার্টি, এই পার্টিতে বেশ কিছু সর্বক্ষণের কর্মী আছে যারা অন্য কোনো পেশা নেই, সারাক্ষণ পার্টির কাজ করে। এরকম যারা, তারাই হচ্ছে আমাদের পার্টির সম্পদ। এদেরও আমরা বেশি দিতে পারি না, বাঁচিয়ে রাখার জন্য অল্প ভাতা আমাদের দিতে হয়, ওই এই সব খরচ পার্টিকে করতে হয়। কিন্তু আমাদের পার্টি পুঁজিপতির টাকা নিয়ে পার্টি চলে না। টাটা যখন সব পার্টিকে, সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় পার্টিকে 5 কোটি টাকা করে সাহায্য করলো, টাটার বক্তব্য একটি পার্টি ওই চেক ফেরত দিয়েছিল, সেটা সিপিআইএম। আমরা বলেছিলাম পুঁজিপতির টাকায় পার্টি চলে না, আমরা মানুষের উপরে, মানুষের সাহায্যের উপরে এই পার্টিটা চলে। এবং আমাদের পার্টির যারা কর্মী, যারা আয় করে, আয়ের একটা অংশ প্রতি মাসে লেভি হিসেবে পার্টিকে দেন। এর ওপরে দাঁড়িয়ে এই পার্টির গোটা কার্যধারা পরিচালিত হয়। এই আজকে বেরোনো হয়েছে আমাদের সারা রাজ্যে, আমাদের পার্টি রাজ্য কমিটির সিদ্ধান্ত যে মানুষের কাছে যাও, গণসংযোগ করো এবং মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করো। সারা রাজ্যের বিভিন্ন জেলায় সুবিধে মতো করছে। হুগলি জেলা তারা এই সময়, এই ফেব্রুয়ারি মাসে এই কর্মসূচিটার উপরে বিশেষভাবে জোর দিয়েছে। ঘরে ঘরে যাও, মানুষের সাথে কথা বলো, মানুষের কথা বোঝো, মানুষ কি বলছে সেগুলো মন দিয়ে শোনো, সম্মানের সাথে শোনো, মর্যাদার সাথে শুনে পার্টির বক্তব্য মানুষের কাছে পৌঁছে দাও। আর এই কাজ করার সাথে সাথে মানুষকে বলো পার্টির জন্য আপনি যতটুকু পারেন সাহায্য করুন। এই যে কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে আজ আরামবাগের, এটা নৌসেরা তো কীর্তিচন্দ্র, আচ্ছা, আরামবাগের এই কীর্তিচন্দ্রপুরে আজকে আমাদের পার্টি সিপিআইএম তার পক্ষ থেকে এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরাও রাজ্য কমিটির, আমাদেরও স্থির হয়েছে যে যারা রাজ্য কমিটির নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য, তাদেরও নামতে হবে, এই কর্মসূচিতে অংশ নিতে হবে। আমি সেই জন্যই হুগলি জেলার এই আরামবাগের এই কীর্তিচন্দ্রপুরে আমাদের পার্টি কমরেডরা বেরিয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন, অর্থ সংগ্রহ করছেন, তাতে আমি নিজেও অংশ নিয়েছি। স্যার, কালকে রেল বাজেট, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প বাড়ানো। রেল বাজেট কি? এই সরি, ভুল বললাম, রাজ্য বাজেট ভুল বললাম। আমি খালি এই ব্যাপারে বেশি কথা না, আমাদের তো কর্মসূচি চলছে। এই রাজ্য বাজেট, এই রাজ্য বাজেটে কিছু নির্বাচনকে সামনে রেখে কিছু লোক দেখানো, কিছু ওই পাইয়ে দেওয়ার মতো কিছু ঘোষণা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে বাজেটের যে লক্ষ্য, রাজ্য, দেশের বাজেট বা রাজ্য বাজেট একটা সঠিক পরিকল্পনা, যার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন এবং যারকে ভিত্তি করে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এবারের রাজ্য বাজেটে একদম সেটা নেই, বরঞ্চ রাজ্য বাজেট প্রমাণ করেছে রাজ্যের
কোষাগার একটু ভয়ঙ্করভাবে এই কোষাগার দুর্বল হয়ে গেছে, এর একমাত্র ঋণের ওপরে দাঁড়িয়ে আছে। এই রাজ্য বাজেট এটা মানুষকে ভাওতা দেওয়ার বাজেট ছাড়া এবং লোক দেখানো, প্রকৃত রাজ্যের অগ্রগতির লক্ষ্যে এটা কোনো বাজেট নয়। লক্ষ্মীর ভাণ্ডার দেখা গেল যে 1200 ছিল 1700। আবার বলছি, সেখানে কেন্দ্রও কিন্তু একই কথা বলছে যে আমরা এলে আমরা ওটা 2.5 দেবো, 3 দেবো। প্রশ্ন হচ্ছে আমাদের যদি বলেন আমাদের পার্টি মানুষের জন্য যা যা করার আমরা করি, আমরা বলতে পারি আগামী দিনে আমরা দায়িত্ব পেলে আমরা এটা আরও বড় কদমে করব, সেটা প্রশ্ন না। আপনি যেটা জানতে চেয়েছেন বাজেট সম্পর্কে, আমি পরিষ্কার বলছি এবং আবার বলছি, বাজেটের লক্ষ্য থাকবে পশ্চিমবাংলার বাজেট রাজ্যের কি করে উন্নতি হতে হয়, এ রাজ্যের শিল্প উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে, এ রাজ্যের কৃষি এবং কৃষকরা কোথায় দাঁড়িয়ে আছে, এ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে, বেকারে ছেয়ে গেছে। এবং আপনারা দেখছেন চাকরিকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী থেকে শুরু করে সব দুর্নীতিতে জড়িয়ে গেছে। এই রাজ্যে কাজ তৈরি হচ্ছে করে, বাজেটে সেই সব হদিশ আছে। অর্থাৎ আগামী দিনে পশ্চিমবাংলা এগোবে, শিল্পে কৃষিতে অর্থনীতি শক্তিশালী হবে, সেই হদিশ দেওয়া হয়েছে। এটা আবার বলছি, নির্বাচনের আগে এটা মানুষের মধ্যে একটা মোহ তৈরি করো ভোটটাকে আদায় করবার লক্ষ্যে। সেই জন্যে এই বাজেট লক্ষ্মীর ভাণ্ডার, এটা আপনি একটা কথা বললেন, এ তো কেন্দ্রের সরকার কি বলেছে ছেড়ে দিন। এইরকম মানুষের স্বার্থে বামফ্রন্ট সরকার যখন ছিল 34 বছর, কৃষকের স্বার্থে শ্রমিকের স্বার্থে এই ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থা করো, স্কুল কলেজ তৈরি করো, রাস্তাঘাট কোথায় ছিল বাংলায় তৈরি করো, পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দাও, লাগাতার এগুলো ছাড়া সরকার থাকবে কেন, সেই কাজ করেছে। এবং এই পশ্চিমবাংলায় যে দেখছেন এখন বিদ্যুৎ এই সব কিছুর ক্ষেত্রে আমরা তো করেছি। এবং আমরা পশ্চিমবাংলায় মানুষের সমর্থনকে দায়িত্বে এলে এই উন্নয়নের কার্যধারা আরও গতিবেগ পাবে, আর মানুষ যে যা পাচ্ছে সেটা আরও বেশি করে পাবে, সেটা প্রশ্ন না। আপনি বাজেট সম্পর্কে বলেছেন, বাজেট সম্পর্কে আমি যেটা বাস্তব সেটাই বলে আপনার কাছে তুলে ধরলাম। ধন্যবাদ। ঠিক আছে।